আমার নিজ এলাকায় আমার জীবনের প্রথম মাহফিল। এসে দেখলাম আমার বাবা নিচে, তাই পাশে এনে বসালাম। কারণ আমি সন্তান চেয়ারে বসবো, বাবা নিচে বসবে, আমার কাছে মনে হয় এটা আদবের খেলাফ। আজকে আমার এই পর্যায়ে আসার পিছনে সবচাইতে যে মানুষটির বেশি অবদান, তিনি হচ্ছেন আমার বাবা। কোরআনে হাকিমের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা আপনাদের নিকট তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে দুইটা আদেশ করেছেন। দুই আদেশের আলোকে আপনাদের নিকট কিছু কথা বলবো। যদি আপনারা আমাকে দুইটা জিনিস দিতে পারেন, এক ধৈর্য, দ্বিতীয় নাম্বার আগ্রহ। ধৈর্য সহকারে বসতে পারেন, আগ্রহের সাথে শুনতে পারেন। যদি শুনতে পারেন, আজকে এখান থেকে যাওয়ার পরে এই কথা বলতে বাধ্য হবেন, এই কথাগুলো আমার জীবনে অনেকটা ফায়দা হয়েছে। আশা করি আপনাদের মনোযোগ, পূর্ণ মনোযোগ আমি পাবো। কোরআনে হাকিমের সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কি বলেন ভালো করে খেয়াল করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে আদেশ করলাম। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে আদেশ করেছি, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত তোমরা ফিরিয়ে দাও হকদারের নিকট। আমানত বুঝেননি? আল্লাহ প্রথম আদেশ করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আমি আল্লাহ আদেশ করলাম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন প্রথম নাম্বার আদেশ, আমানত যথাযথভাবে পৌঁছায় দাও তার হকদারের নিকট। আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন নাকি তোমরা মানুষের মাঝে বিচার আচার করবা, আন তাহকুমু বিল আদলি, তখন তোমরা ন্যায় বিচার করো। তাহলে আয়াতের দুইটা যে আদেশ বুঝছেন তো? প্রথম আদেশ আল্লাহ বলেন আমানত, এটা হকদারের নিকট পৌঁছায় দাও। দ্বিতীয় নাম্বার আল্লাহর আদেশ, বিচার আচার তো সমাজে হয়, এই বিচার করার ক্ষেত্রে ন্যায়কে প্রাধান্য দাও, ন্যায় বিচার সমাজে করো। এই দুইটা আদেশ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করেছেন। কয় আদেশ? এটা বললাম কোরআনের সাবলীল আয়াতের অর্থ। এখন আসেন ব্যাখ্যা। আমি মনে করেছিলাম মাগরিব থেকে আসা পর্যন্ত হয়তো আমার টাইম হবে, এজন্য লম্বা আলোচ্য বিষয় নিয়ে এসেছি, কিন্তু আসার পরে শুনলাম আধা ঘন্টা। আমি জানি না আপনাদেরকে আমি এই বিষয়ে কি বুঝাবো, চেষ্টা করবো এই সময়ের মধ্যে কিছুটা নলেজে দিয়ে দিতে। আজ আমরা আমানত সম্পর্কে বেখিয়াল হয়ে আছি। আমানতদারি আমাদের মধ্যে নাই বললেই চলে, অথচ আল্লাহর নবী বলেন আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। আমানতদারিতা মুমিনের ভূষণ। আল্লাহর নবী বলেন আমানত এমন একটা বিষয় যেটা মানুষের মধ্যে যদি না থাকে তার মধ্যে ঈমান থাকবে না। এটা অন্যান্য আমলের মতো না। নামাজ যদি কেউ না পড়ে ঈমান কি চলে যাবে? যাবে না, গুনাহগার হবে। রোজা না রাখলে ঈমান চলে যাবে? না, ঈমান যাবে না, গুনাহগার হবে। যাকাত না দিলে ঈমান যাবে না, গুনাহগার হবে। নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। তার মানে আমানতদারিতা না থাকলে ঈমান নাই। এটা নামাজের থেকেও বেশি গুরুত্ব যদি এভাবে খেয়াল করেন। আল্লাহর নবী বলেন আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। আবার আল্লাহর নবী বলেন যার মধ্যে আমানতদারিতা নাই ওই বান্দাটা মুনাফিক।
আল্লাহর নবী বলেন মুনাফিকের 4টি আলামত, যার মধ্যে তোমরা 4টি দোষ দেখবা, তোমরা নিঃসন্দেহে জেনে নিবা এই বান্দাটা মুনাফিক। এর মধ্যে 1 নম্বরে আল্লাহর নবী বলেন ইদা হাদ্দাসা কাযাবা, যেই বান্দা প্রতি কথায় কথায় মিথ্যা বলে। মুনাফিকের 1 নম্বর আলামত আল্লাহর নবী বলেন যেই বান্দা কথায় কথায় মিথ্যা বলে ওই বান্দা মুনাফিক। 2 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াইদা ওয়াদা আখলাফা, যেই বান্দা ওয়াদা দিয়া ওয়াদা খেলাফ করে ওই বান্দা মুনাফিক। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াইদা তুমিনা খানা, যেই বান্দারা কি আমানতের খিয়ানত করে ওই বান্দা মুনাফিক। 4 নম্বরে আপনার আমার নবী বলেন ওয়াইদা তাখাসামা ফাজার, যেই বান্দাটা তকরের সময় ঝগড়ার সময় কথায় না পারিয়া মুখে দিয়ে অশ্লীল ভাষায় গালি দেয়। সমাজে একদল মানুষ আছে কথা বলতে পারে না, শুধু চিল্লায় আর গালি দেয়, আছে না নাই? এই 4 গুণ, এই 4টা দোষ যার মধ্যে থাকবে আল্লাহর নবী বলেন ওই বান্দা মুনাফিক। তাহলে মুনাফিকের একটা আলামত হচ্ছে তার মধ্যে আমানতদারিতা নাই। নবী বলেন মুনাফিক আমার ইসলামের যতক্ষণ ক্ষতি করেছে কাফের তত পরিমাণ ক্ষতি করে নাই। মুনাফিক এত বেশি পরিমাণ ইসলামে ক্ষতি করেছে, কাফের এত বেশি পরিমাণ ক্ষতি করে নাই। কারণ মুনাফিক আবু জাহেলের নিকট গিয়ে বলতো আমি তো তোমারই লোক, মুহাম্মদের সাথে ঠাট্টা করি। আবার আমার নবীর নিকট গিয়ে বলতো আমি তো তোমাদের সাথেই আছি। আল্লাহ নবী বলেন মুনাফিকরা এত পরিমাণ ইসলামের ক্ষতি করেছে, কোন কাফের ইসলামের এত পরিমাণ ক্ষতি করে নাই। তাহলে আমানতদারিতা সাধারণ কোনো আমল না, এই বিষয়টাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা তো সবাই জানি আমানত হয় একজনের কাছ থেকে আমি একটা জিনিস আনছি, সে আমায় এটা দিছে, আবার তাকে ফিরিয়ে দেওয়া, এটা আমানত। এটা না না শুধু এটা না, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমানতের অনেকগুলো খাত বের করেছি। আপনাদেরকে আমি একটা একটা করে বলে দেই, আপনারা একটা একটা করে মিলায় দেখেন সমাজে এমন মানুষ আছে না নাই? এমন আমানতের খিয়ানত সমাজে হয় কি হয় না? আমানতের প্রথম খাত, আমানত হয় লেনদেনের মাধ্যমে। লেনদেন মানে দেওয়া নেওয়া, লেনদেন দেওয়া নেওয়ার মাঝে আমানত। একজন আমার নিকট 1000 টাকা রাখলো, আমি তারে এই টাকাটা আবার ফিরিয়ে দেওয়া হচ্ছে আমানত, ফিরিয়ে না দেওয়া হচ্ছে খিয়ানত। বুঝেননি? দেওয়া নেওয়ার মাঝে আমানত। অনেক সময় দেখবেন আপনি যে দোকান থেকে বাকি খান, আপনি দোকানে গেলেন, যায় দেখতেছেন কাস্টমারের কোনো অভাব নাই। আপনি দোকানদারকে বললেন আমায় কিছু সদাই দাও, আপনি 500 টাকার সদাই নিলেন। দোকানদারকে বললেন তুমি এটা লিখে রাখো, 3 দিন পরে টাকাটা তোমায় দিয়ে দিব। দোকানদার বেচারা কাস্টমার বেশি থাকার কারণে লিখতে মনে নাই। আপনি মালটা নিয়ে আসলেন, 3 দিন পরে হাতের মধ্যে 500 টাকার একটা নোট নিয়ে দোকানে গেলেন, দোকানের বাকি টাকাটা দিয়ে দিবেন। যাওয়ার পরে দোকানদারকে বলতেছেন ভাই তোমার বাকি খাতাটা খোলো। দোকানদার বাকি খাতাটা খুললেন, খোলার পরে আপনি দেখতেছেন এখানে আপনার নামে টাকা লেখা নাই। আপনি মনে মনে চিন্তা করেন খাতার মধ্যে লেখাও নাই, বেচারার মনেও নাই, তার মানে আমার দেওয়ার দরকারও নাই। অথচ আল্লাহ বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত ফিরা দাও তার হকদারের নিকট। অনেক সময় এমন হয় দোকানে গেলেন 500 টাকার নোট দিলেন, আমার চোখের সামনে বহু এমন ঘটেছে। আমি নিজে দেখছি 50 টাকার নোট দিছে, সদাই নেওয়ার পরে দোকানদার তারে 450 টাকা ফিরিয়ে দিছে, আমার নিজের চোখের সামনে ঘটছে। এমন ঘটে কি ঘটে না? যে বাঙালি ফায় হাতে মনে মনে কয় ফাইছি সুযোগ, তাড়াতাড়ি দোকান থেকে বের হয়। আল্লাহ বলেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, বান্দারে নিসনা নিসনা, বরং এই আমানতের জিনিসটা, আমানতের হকটা হকদারের নিকট ফিরায়া দে। আমি এত আলোচনা কেমনে অল্প সময় করি,
তবুও সংক্ষেপে বুঝায় দেই, প্রথম নাম্বার লেনদেন দেওয়া নেওয়ার মাঝে আমানত। দ্বিতীয় নাম্বার, আপনি আমি যে কথা বলি, আপনার আমার কথাগুলো আমানত। আমি আপনি যে কথা বলি, আপনার আমার কথা আমানত। আল্লাহর নবী বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মাল তাফাতা ফাহিয়াল আমানাতু। আল্লাহর নবী বলেন, যখন নাকি কোনো মানুষ তোমার নিকট একটা কথা বলতে আসে, যখন তোমায় কথাটা বলবে, কথা বলার আগে এদিক সেদিক তাকাইয়া তোমার নিকট যদি কোনো মানুষ কথা বলে, তাহলে এই কথাটা তোমার নিকট আমানত হয়ে যায়। কি হয়ে যায়? কেউ যদি এদিক সেদিক তাকাইয়া কোনো কথা বলে, নবী বলেন এই কথাটা আমানত, কারো নিকট বলা যাবে না। আমি মসজিদের ইমাম সাহেব, মসজিদ থেকে বের হলাম, আমার একজন মুসল্লি আমার নিকট এসে বলে, হুজুর এই কথাটা আপনার নিকট বললাম, আপনি কাউরে বলিয়েন না। এই লোকটা কথাটা বলে যাইতে না যাইতে আরো একটা লোক আমার নিকট আসলো। আগত ব্যক্তিকে আমি বললাম, এই যে লোকটা যাইতেছে, এই লোকটা আমার নিকট এই কথাটা বলছে, তুমি কাউরে বলিও না। আমি যারে বললাম সে দরবেশপাড়া বাজারে গিয়ে বলতেছে, জানোস নি আমরা হুজুরে আমারে কত ভালোবাসে, অমুকের ব্যাপারে হুজুরে আমার একটা কথা বলছে, তুই কাউরে কইস না। হুজুরে বলছে জোহরের সময় মাগরিবের আগে 100 জন মানুষ জানে। বলেন কয়শ? 100 জন মানুষ জানে। আপনারা বুঝে শুনে জবাব দেন, খিয়ানত কি একটা হয়েছে না 100টা? এখন বলেন এই খিয়ানতের দায়ভার কে নিবে? 100 যে খিয়ানত হয়ে গেল, খিয়ানতের দায়ভার কে নিবে? আপনার আমার নবী বলেন, খিয়ানতের দায়ভার ওই হুজুরে নিবে, যেই হুজুরে বলেছে আমি হুজুর যেহেতু সূচনা করেছি, আমি হুজুরের আমল নামায় 100টা খিয়ানতের গুনাহ লেখা হবে। কারণ আপনার আমার নবী, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন কোনো ভালো কাজের সূচনা করে, এই ভালো কাজ দুনিয়াতে যতদিন চলবে, যতজন করবে, প্রত্যেকের সওয়াব সূচনাকারী বান্দার আমল নামায় লেখা হবে। আর কোন বান্দা যদি কোনো খারাপ কাজের সূচনা করে, এই খারাপ কাজটা দুনিয়াতে যতদিন চলবে, যতজন করবে, আপনার আমার নবী বলেন প্রত্যেকের গুনাহের ভাগটা সূচনাকারী, শুরু করনেওয়ালা বান্দার আমল নামায় লেখা হয়ে যাবে। এই হাদিসটি বলে আল্লাহর নবী বললেন, পৃথিবীর জমিনে যত অন্যায়ভাবে খুন হয়, প্রত্যেকটা খুনের একটা ভাগ আদম নবীর সন্তান কাবিলের আমল নামায় লিখে দেওয়া হবে। তার মানে আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আমি হুজুর থেকে যেহেতু গুনাহটার সূচনা হয়েছে, খিয়ানতের সূচনা হয়েছে, আমি একজন বলার কারণে 100 জনের কাছে ছড়াইছে, 100 জনের খিয়ানতদারিতা আমার একার গুনার মধ্যে লেখা হবে। এই হাদিস থেকে আপনাদের আরো অনেকগুলো বিষয় শিখার আছে, ভালো করে খেয়াল করেন। আপনি মসজিদে 100 টাকা দিলেন, এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে ততদিন আপনার আমল নামায় সওয়াব যাবে। মাদ্রাসায় 100 টাকা দিলেন, যতদিন মাদ্রাসায় ছাত্ররা কোরআন শিখবে ততদিন সওয়াব যাবে। রাস্তার পাশে একটা গাছ লাগায় দিলেন, যতদিন এই গাছ ফল দিবে, মানুষ ফল খাবে, ততদিন আপনার আমল নামায় সওয়াব যাবে। কারণ নবীজি বলেছেন, সূচনাকারী ব্যক্তির আমল নামায় ভালো কাজের সওয়াব যায়। রাস্তাটা ভেঙে আছে, একটু আপনি ফিনিশিং করে দিলেন, মানুষ যতদিন এটার মধ্যে হাঁটবে ততদিন আমল নামায় সওয়াব যাবে। পক্ষান্তরে আপনি আপনার ছেলের হাতে একটা মোবাইল তুলে দিলেন, আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলটা দিয়া যত আকামুকাম করবে প্রত্যেকটার গুনাহ আপনার আমল নামায় লেখা হবে। ঘরের মধ্যে একটা টিভি লাগায় দিলেন, এই টিভি যতদিন ঘরে চলবে, আপনি মারা গেলেন আপনার নাতি নাতনিরা দেখবে, প্রত্যেকের দেখার গুনাহ আপনার আমল নামায় চলে যাবে। কারণ নবীজি বলেছেন, প্রত্যেকটা খারাপ কাজের সূচনাকারী ব্যক্তির আমল নামায় প্রত্যেকটা গুনাহের ভাগ পার্সেন্টেজ চলে যাবে। বুঝেন নাই? তাহলে আমানতের দ্বিতীয় নাম্বার খাত আমাদের কথা আমানত। প্রথম নাম্বার বলেছি লেনদেন দেওয়া নেওয়ার মাঝে আমানত, দ্বিতীয় নাম্বার আপনার আমার সমস্ত কথাগুলো আমানত। তৃতীয় নাম্বার দায়িত্ব আমানত। এই দায়িত্ব হতে পারে ছোট অথবা বড়, অথবা সরকারি দায়িত্ব বা বেসরকারি দায়িত্ব।
প্রত্যেকটা দায়িত্ব আল্লাহর নবী বলেন আমানত। এই সমাজের মানুষ এখন দায়িত্বকে টাকা দিয়ে কিনতে চায়। কি দিয়ে কিনে? দায়িত্বের জন্য মানুষ মারামারি করে। আমার কথা আপনাদের বুঝে নাও আসতে পারে, ভালো করে খেয়াল করেন, আমি বুঝাইয়া দেই। এই সমাজের মানুষ দায়িত্ব টাকা দিয়ে কিনতে চায়। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ইলেকশন করার আগে 2 কোটি টাকা দিয়ে নমিনেশন আনে, এমন চেয়ারম্যানের বাংলার জমিনে অভাব নাই। ঠিক না বে ঠিক? আমি চেয়ারম্যান সাহেব রে বলবো, ও চেয়ারম্যান সাহেব, জনগণের সেবা করা যদি আপনার উদ্দেশ্য হয়, 2 কোটি টাকা নমিনেশন আনার জন্য কেন খরচ করেন? আপনার ইউনিয়নের জনগণরে দেন, সেবা পাবে। ঠিক কিনা বলেন? যে চেয়ারম্যান সাহেব 2 কোটি টাকা দিয়ে নমিনেশন এনে নির্বাচন করে চেয়ারম্যান হয়, তার উদ্দেশ্য জনগণের সেবা কখনোই না। কারণ যার উদ্দেশ্য থাকবে জনগণের সেবা করা, সেবা করলে কি চেয়ারম্যান হতে হয়? হ্যাঁ, মানুষের সেবা করতে কি চেয়ারম্যান হতে হয় নাকি? চেয়ারম্যান হতে যদি হয় তাহলে 2 কোটি টাকা দিয়ে কেন আপনি নমিনেশন আনবেন? 2 কোটি টাকা যদি জনগণের দেয়, 5 বছর কেন 10 বছর দিলেও শেষ হবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বেঠিক বলতেছি? এই যে দায়িত্ব মানুষ টাকা দিয়ে কিনতে চায়, দায়িত্বের জন্য মানুষ মারামারি করে, নির্বাচনের সময় কত খুন খারাপি হয় আপনারা জানেন। অথচ আমাদের মুরব্বীরা, অতীতকালের মানুষেরা দায়িত্ব থেকে দূরে দূরে থাকতো। হাদিসের মধ্যে এসেছে, নবীর একজন সাহাবীর ব্যাপারে এমন কথা উঠেছে, আগামীকাল তাকে রাষ্ট্রীয় একটা দায়িত্ব দেওয়া হবে। যখন সে রাতে শুনছে, রাতের আধারে গাট্টি পুটলি নিয়ে এলাকা ছেড়ে ভাইগে গেছে, কারণ আগামীকাল সকালে দায়িত্ব চলে আসবে এই ভয়ে। শুধু তাই নয়, আমরা যারা আছি সবার ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, সবাই জানেন ইমামে আজম আবু হানিফার ইন্তিকাল হয়েছে জেলখানার মধ্যে, জানেননি? ইমামে আজম আবু হানিফার ইন্তিকাল জেলখানায় হয়েছে। কেন জেলখানা হয়েছে? কারণটা শুনেন। দায়িত্ব। ইমামে আজম আবু হানিফা ছিল তদনীন্তকালের সবচাইতে বড় ফকি, সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় মুফাসসির, সবচাইতে বড় মুফতি। তখনকার বাদশার নাম ছিল বাদশাহ মানসুর। বাদশাহ মানসুর একদিন আবু হানিফাকে বলতেছে, ইমাম, আমাদের রাষ্ট্রের প্রধান বিচারপতির কোটাটা খালি আছে, আপনি আমাদের রাষ্ট্রের প্রধান বিচারপতি হয়ে যান। বলেন তো দায়িত্বটা কি ছোট না বড়? মেম্বারি, চেয়ারম্যানই দায়িত্ব। রাষ্ট্রের প্রধান বিচারপতি ইমামে আজম আবু হানিফা সাথে সাথে বললেন, আমার পক্ষে সম্ভব না। বাদশাহ মানসুরের গায়ে লেগে গেছে। সাথে সাথে আবু হানিফার গায়ের মধ্যে একটা চর লাগাইয়া দিলেন। চর লাগাইয়া বাড়িতে গেল। বাদশাহ মানসুরের চাচা বলে, বাদশাহ, কাজটা তুই ভালো করো নাই, শত হলেও তো ইনি আমাদের ইমাম। বাদশাহ অনুতপ্ত হলেন, ক্ষমা চাওয়া দরকার, এটা নিজে বুঝতে পারছে। নিজে কেমনে যায়, একজন প্রতিনিধি পাঠাইছেন, যাও আমার পক্ষ থেকে গিয়ে তুমি ক্ষমা চাইবা, বলবা যে বাদশাহ ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন। আপনি যে ক্ষমা করছেন বাদশাহ কেমনে বুঝবে? এই জন্য 1 থলের স্বর্ণ মুদ্রা বাদশাহ দিয়ে দিয়েছে। এই স্বর্ণ মুদ্রাগুলো তুমি নিয়ে ইমামের নিকট দিবা, আর বলবা যদি আপনি স্বর্ণ মুদ্রাগুলো নেন, বাদশাহ বুঝবে আপনি বাদশারে ক্ষমা করে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফার নিকট যাওয়া হলো। বলল, ইমাম আবু হানিফা, আমি বাদশাকে ক্ষমা করে দিছি। বলে, স্বর্ণ মুদ্রা নেন? বলে, নিব না। বাদশাহ বলেছে, ক্ষমা করছেন কিনা বুঝার জন্য স্বর্ণ মুদ্রা নিতে হবে। ইমামে আজম আবু হানিফা বলে, সম্ভব না, কারণ এই স্বর্ণ মুদ্রার মালিক কিন্তু বাদশাহ না জনগণ? জনগণ। ইমামে আজম আবু হানিফা বলে, না না, আমি নেব না, এটা তো বাদশাহ না, বাদশাহ আমারে কেমনে দেয়? এই কথা যখন বাদশাহ মানসুর শুনেছে, মাথা আরো গরম হয়ে গেছে। তাড়াতাড়ি বলে, ইমামরে গ্রেফতার কর। ইমামে আজম আবু হানিফাকে গ্রেফতার করা হলো। ভালো করে আমার দিকে ফোকাস করেন। আবু হানিফাকে কারাগারের মধ্যে কারারুদ্ধ করলেন। অন্যায় শুধু একটাই, তিনি কেন প্রধান বিচারপতির দায়িত্ব কাঁধে নিলেন না?
মাঝে মাঝে ইমাম আবু হানিফাকে প্রহার করা হতো, চাবুক দিয়ে মারা হতো, আর বলতো এখনো সময় আছে, দায়িত্বটা কাঁধে নাও, নিলে ছেড়ে দিব। ইমাম আবু হানিফা কোনোদিন দায়িত্ব কাঁধে নেওয়ার কথা বলেন নাই। ওনার জেলখানার মধ্যে মৃত্যু হয়ে গেছে। ওনার ইন্তেকালের আগে যে ব্যক্তিরা প্রতিদিন ওনাকে চাবুক দিয়ে মারতো আর বলতো দায়িত্ব কাঁধে নেন, এই ব্যক্তি ইন্তেকালের আগে একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইমাম, প্রধান বিচারপতির দায়িত্বটা যদি আপনি কাঁধে নেন, আপনার সমস্যাটা কি একটু খুলে বলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই বলেন, আমি যদি এই দায়িত্ব কাঁধে না নেই, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার জবাব দিতে হবে না। আল্লাহ আমারে বিন্দু পরিমাণ জিজ্ঞাসা করবেন না, রে আবু হানিফা কেন তুই প্রধান বিচারপতি হইলি না। যদি আমি দায়িত্ব কাঁধে নিতাম, প্রধান বিচারপতি বিচার করতে হয় রাষ্ট্রের ধারা অনুযায়ী, ঠিক কিনা বলেন। বাদশাহ মহাদয় যেদিকে ঘুরাইয়া দেয়, বিচারপতি মোর সেই দিকে ঘুরাইয়া দেয়। আবু হানিফা বলেন, আমি যদি প্রধান বিচারপতি হইতাম, রাষ্ট্রের ধারা অনুযায়ী বিচার করতে হইতো, বাদশারে খুশি করার জন্য বাদশার মন মতো বিচার করা লাগতো। বাদশার মন মতো আর রাষ্ট্রের ধারা অনুযায়ী বিচার করতে যাইয়া যদি বেবিচার করে ফেলি, আল্লাহর দরবারে আমি ইমাম আবু হানিফা কেমনে জবাব দিব। তাহলে চিন্তা করেন, আপনার আমার ইমাম, যার মাযহাবের অনুসরণ আপনি আমি করি, আমাদের মুরব্বীদের অভ্যাস ছিল তারা দায়িত্ব ভয়ে নিতে চাইতো না, আর আজ আমরা দায়িত্বের জন্য মারামারি করি, দায়িত্বের জন্য মার্ডার করি, করি কিনা বলেন। তাহলে আমানত হয় দায়িত্বর মাঝে, কিসের মাঝে? এক নাম্বার বলেছিলাম লেনদেনের মাঝে, দুই নাম্বার কথা আমানত, তৃতীয় নাম্বার দায়িত্ব আমানত, চতুর্থ নাম্বার সময় আমানত। সময়টা আমানত। বলতে পারেন হুজুর সময় আমানত মানে, এর দুইটা ব্যাখ্যা ভালো করে খেয়াল করেন। প্রথম নাম্বার ব্যাখ্যা, আমরা যারা দুনিয়াতে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন সবার হায়াতটা নির্ধারণ করে রেখেছেন। যার হায়াত 70 বছর হবে, এই 70 বছরের জিন্দিগি আপনি আমি কেমনে ব্যয় করলাম, আল্লাহর রাস্তায় সঠিক পন্থায় যদি ব্যয় করি, আমানত আদায় হয়ে গেছে। আর যদি বেঠিক পন্থায় আদায় করি, এটা হবে খিয়ানত। এই হলো সময়ের প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা সবার মাঝে আছে, ভালো করে খেয়াল করেন। আপনি একটা অফিসে চাকরি করেন, অফিসটা হতে পারে সরকারি অথবা বেসরকারি। আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, হতে পারে সরকারি অথবা বেসরকারি। আপনার অফিস টাইম প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকাল 4টা। আপনি প্রতিদিন সকালে অফিসে যান 11টা, 1 ঘন্টা করে কম। কয় ঘন্টা? প্রতিদিন আপনি অফিসে যাওয়ার কথা সকাল 10টায় যান, আপনি 11টায়। আপনি 1 ঘন্টা করে ফাঁকি দেন, মাস শেষে আপনি পূর্ণ বেতন নেন। পক্ষান্তরে আরেকজন অফিস ছুটি হয়ে যায় 4টায়। সকলে খেয়াল করেন, শেষ করে দিচ্ছি 1 মিনিটেই। বলতেছিলাম আমাদের সময়টা আমানত, সময়টা আমানত। বিকাল 4টায় অফিস ছুটি হওয়ার কথা, প্রতিদিন বের হয়ে যায় 3:30টা। কয়টা? আধা ঘন্টা করে ফাঁকি দেয়। মাস শেষে বেতন, পূর্ণ বেতন নেয়। এই সময়টা আমানত ছিল, করেছে খিয়ানত। আছে না নাই? এটা দোকান হতে পারে, অফিস হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, এমনটা সমাজে আছে না নাই? এটা হচ্ছে খিয়ানত। কয়টা গেল? মাত্র 4টা। আয়াত পড়ছি একটা, যারা প্রথমে ছিলেন শুনেছেন। এক আয়াতে 2টা পার্ট ছিল, এক আমানত, দ্বিতীয় নাম্বার ইনসাফ, ন্যায় বিচার। আমানতের আমি 8টা ব্যাখ্যা নিয়ে এসেছি, এর মধ্যে 4টা হয়েছে, বাকি 4টা সুযোগ নাই বলার। আর ইনসাফ সম্পর্কে কিছুই বলার সুযোগ নাই, যেহেতু সময় সংকীর্ণ। যে কথাগুলো বলেছি এগুলো বুঝছেন তো?
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কখনো তৌফিক দান করে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর লম্বা বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সে পর্যন্ত আমাকে হায়াতে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, আপনাদেরকেও আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখুক। এখানেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।